গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। তো দেখো সকালবেলায় বৃষ্টি চলে আসছে। এখন বাজে 6টা। এখন ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে। সকালবেলায় বৃষ্টি হয়ে বন্ধ ছিল, আবার শুরু হয়েছে। দেখো না কাণ্ড, কি অবস্থা আছে। এখন জল গরম করছি, চা করব। আর আমার বেসিনটা দেখবে, এই দেখো বাসনের গোছা। এখন মাজতে হবে। আর প্রেসারে দুটো ভাত চাপাবো। আগের দিনের আমার তরি তরকারি সমস্ত কিছু রয়ে গেছে। ডাল আছে, চচ্চড়ি আছে, সব কিছু আছে, মাছ আছে। কি খাচ্ছিস রে? পায়েস? পায়েসও রয়েছে। কিছুই মানে খাওয়া হয়নি রাত্রিবেলার। সমস্ত কিছু রয়েছে। রান্না করা পায়েস টেস্ট করলাম পরে। ঢোঙি তো খাসনি কেন? আসলে খাবি না কখন? খেলি যে 3টের সময় ভাত। তারপরে আবার সন্ধ্যাবেলা কেক কাটা হলো। তারপরে তুমি আমাকে ঢোঙি। তারপরে হলো কি বিরিয়ানি খাওয়া রাত্রিবেলা। তাহলে খাবে না কখন? পায়েসটা খুব সুন্দর খেতে হয়েছে। আর বাসি পায়েস খেতে বেশি ভালো লাগে। এত ভালো লাগে কি বলবো। আমার এখনো বালিশ কাটা গোছানো হয়নি, এগুলো গোছাবো। 11:30 বেজে গেল। আবার বিয়ে বাড়ি যেতে হবে। ওদের সকালে খাওয়া ধোয়া হলো, বাসন মাজা হলো। অনেক বাসন ছিল, সকালের বাসন ছিল, আবার খাওয়া হলো, সেই সবের বাসন ছিল, মাজলাম। গ্যাসটা মুছে টুছে পরিষ্কার করে রাখলাম। দিয়ে যে একটু পায়েসটা, এত সুন্দর খেজুর গুড় দিয়েছি, মানে এটা তো একদম খাঁটি খেজুর গুড়। তো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন ঘরটাকে ভালো করে গুছিয়ে গাছিয়ে নিই। চারিদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে আজকে বিয়েবাড়ি থেকে এসে আবার মাসির বাড়ি যাব, তাই জামা কাপড় না আলমারিতে আর তুলছি না। কারণ মাসির বাড়ি মানে মেসোমশাই মারা গেছে, সেখানে আবার যাব বলে জামা কাপড় আর তুলিনি। তো চলো ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে নিই। দুপুরবেলা বিয়েবাড়ি আছে, বিয়েবাড়ি যাব, যেহেতু রান্নাবান্না করতে হবে না। সকালে প্রেসারে ভাত করে আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখি কে কোনটা পড়ে যাবে সেটার ব্যবস্থা করি। আর মেয়ে তো স্কুল চলে গেছে। মেয়ের আজকে পরীক্ষা, কিন্তু পরীক্ষা হয়ে গেছে, ওর প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, সেগুলোর জন্য যেতে হচ্ছে। তো চলো গুছিয়ে নিই সুন্দর করে। কিন্তু ঘর দোয়ারটা গুছিয়েছিলাম, আবার পরে যাতাই হয়ে গেছে। আর জামা কাপড় এই যে পরে যাওয়া হচ্ছে, আবার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, এই অবস্থা হচ্ছে জানো তো। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর ভেবেছিলাম মেয়ে হয়তো যেতে পারবে না, ফাইনালি ও বেরোবো। আর ও সেই সময় ঠিক চলে এসেছে স্কুল থেকে। তো বললাম চ রেডি হয়ে নে। তো আমাদের যেতে যেতে দুটো প্রায় বেজে গেছে, 2:30। তো আমি বললাম তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে দাঁড়াচ্ছি, তার জন্য আবার একটু দেরি হয়ে গেল। খাওয়া দাওয়া মানে প্যান্ডেলে বসেনি কো, দেখলাম যে বসেছে সবাই, এখনও ওঠেনি। তো ভাবলাম যে চলো এটা মেয়ের বাড়ি থেকে একটু ঘুরে আসি। এটা হচ্ছে আর যা বসে আছে, ইনারই মেয়ের বিয়ে। তো এখানে দেখছি ও দানের জিনিস সব বের করেছে, তো সেগুলো দেখছি। আর এখানে নানি মুখ বলে হয়ে গেছে, মেয়ে গেছে স্নান করতে। তো ওদের এইগুলো গোছানো গাছানো হচ্ছে, মেয়েকে আর দেখাতে পারলাম না, স্নানে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করে আবার মানে দোকান আছে যেহেতু খুলতে হবে, ওদিকে বরমশাই দিচ্ছে তারা। আর আমাদের এই দেখো সোনু এসেছে, তো সোনুর সঙ্গে একটু দেখা না করলেই নয়। তো সোনুর সঙ্গে দেখা করে এই দেখো বসে পড়েছি খেতে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে দেখছি শাশুড়ি মা বসে আছে, বলছে এত দেরি করে এলে কেন? ওই যে এই মেয়েটা স্কুল গিয়েছিলো, তো ও এলো, তার জন্য দেরি হয়ে গেল। তো এখানে বসে বসে
আর এটা হলো নাচদোয়ার আমাদের এখানে, আমরা তখন গরম পড়লে না এখানটায় বসে থাকতাম, বেশ সুন্দর হাওয়া আসতো। তো যাই হোক চলো এই যে ফিরি। আর এইখানটায় আমাদের মানে বাড়ির পাশেই প্যান্ডেল করেছে। তো চলো এখন এই যে বড়মশাই গাড়ি বের করেছে, তিনজনাই চলে যাব এখন মানে বাড়িতে, আবার রাত্রিবেলা আসবো। যাও না, যাও যাও যাও, আমায় না নিয়ে চলে যাও, খুব মজা, আমায় না নিয়ে চলে যাচ্ছে। আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম, আর মেয়ের জন্য একটু যেতে লেট হলো। মেয়েও, আমরা বেরোবো আর মেয়ে আসলো স্কুল থেকে, ওর জন্য ওকে নিয়েই একবারে গেলাম। আচ্ছা চ তাহলে, আর আমাকে ভাতটা রান্না করতে হবে না। হ্যাঁ চলে, গাড়িতে এসেছি, চুলের হাল দেখো, হাওয়াই নিয়ে নিয়ে খোল খোল। আবার রাত্রিবেলা যাবো, রাত্রিবেলা ওর আবার টিউশন আছে, আবার জানি না কখন যাব, ঠিক ওর 9টা বেজে যাবে। সত্যি কথাই ভাত খেতে বসে এত গরম লাগছিল কি বলবো, ভালোই গরম পড়ে গেছে। সকালবেলা ঘরদারগুলো বসে বসে গুছলাম, আবার লন্ডভন্ড হয়ে গেছে। বিয়ে বাড়িতে থাকবে তো কিছু, ফোনটা করে দাও স্যারকে, ফোনটা করে দাও আগে। স্যারকে ফোন করবো দে। বিয়ে বাড়িতে কিছু থাকবে না, 9টা 15 বেজে গেছে। আজকে দোকানে বিয়ের সিজন তো একটু বেঁচে কেনা হচ্ছে। দেখতেই পেলে নিচে থেকে সবেমাত্র ওপরে এসেছি, তো তারই মধ্যে আবার একজন এসেছে প্রেশার কুকার নিতে। আবার ছুটতে ছুটতে গিয়ে প্রেশার কুকার দিলাম, সেটাকে বিয়েবাড়ি দেবে বলে প্যাক করে দিতে হলো ভালো করে। তো যা হোক করে এই দেখো চুল টুল বেঁধে শাড়িটা যা হোক করে পরিছি, কারণ কি বলতো নিজের চুল বাঁধা নিজেরই পছন্দ হচ্ছে না। তো এই দেখো ওদের বিয়ে হয়ে গেছে, ওদের তো গোধূলি লগ্নে বিয়ে হয়ে গেছে। আর এদিকে বরমশাই তাড়া দিচ্ছে, মানে এটাই ছিল লাস্ট ব্যাচ। তো লাস্ট ব্যাচে মানে খাওয়া বসে পড়েছে, তো আর কজন বাকি আছে, আমরা কজনই আছি। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। গোধূলি লগ্নে বিয়ে হলে যা অবস্থা হয় কি বলতো, তাড়াতাড়ি বিয়ে সারা হয়ে গেলে মানে সবাই খাওয়া দাওয়া সারা হয়ে যায়। আর একটু বিয়ে দেরি হলে দেখবে সবাই বসে থাকে বিয়ের দেখার জন্য, ওয়েট করে থাকে। তো যাই হোক এখানে এখন নাচাগানা হচ্ছে। তো চলো আমরা এখন এই দেখো দাঁড়িয়ে আছি, তো এই ব্যাচটা উঠবে তারপর বসবো। তো বরমশাই একটুখানি হাসিয়ে দিয়েছি, একটু রাগি রাগি মুড ছিল। 10টা মানে 10:30 বেজে গেছে, খাবো আর চলো, মানে গেছি খেয়েছি একটুখানি, জাস্ট শুধু মেয়ে জামাইকে দেখেছে, খেয়ে দিয়ে দেখো চলে এসেছি, বাড়ি চলে এসেছি। আর আসার সময় ভালো ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো আজকে তো বৃষ্টি হয়েছে তার জন্য ঠান্ডা ঠান্ডা পড়েছে। মেয়েটা ওই জন্য সোয়েটারটা পরেই একেবারে ফিরলো, মানে কি বলতো ঠান্ডা লেগে যাবে এই সময়টা। আমাদের এটাই হলো লাস্ট বিয়ে বাড়ি। যাক ভেবেছিলাম বিয়ে বাড়ি পড়বে না করে দুটো বিয়ে বাড়ি খাওয়া হয়ে গেল। খেতে খেতে না আমি ঝোল গড়িয়েছি। এই চিকেনটা বেশ ঝাল হয়েছে। আর এইগুলো মেলাতলা থেকে কিনে এনে দিয়েছি, এই যে এই কানেগুলো মেলাতলা থেকে সঙ্গে কিনে আনলাম, আজকে পড়া হয়ে গেল। বন্ধুদেরকে দেখানোই হয়নি মেলাতলা থেকে কি কিনে নিয়ে এসেছি। 11টা দেখেই তো দিলাম, দেখলে 11টা বেজে গেছে। আর পেছন দিকে তাকিয়েও না, জামা কাপড় ঝুলছে। যতক্ষণ না এই সব শীতের পোশাক তোলা হচ্ছে ততক্ষণ চারিদিকে এরকম ঝোলাঝুলি সব সময় থাকবে, কারণ এই আস্তে আস্তে গরম পড়লে তখন এবার সব কিছু তোলা হবে। তো এখন চলো চেঞ্জ করে নিই, চেঞ্জ করে এখনকার মতন তোমাদেরকে গুড নাইট বলে দিই। তো দেখলাম ভিডিওটা মানে খুবই অল্প সীমিত হয়েছে, তার জন্য আবার আমি পরের দিন থেকে শুরু করলাম। এই যে মশাই কি করছে দেখো সকালবেলা। তো গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা, এখানে কি করছে দেখো বন্ধুরা। এখন এর আজকে আছে কি জানো তো, এর প্র্যাকটিক্যাল আছে। তো এখানে এখন আলু কেটে নিয়ে যেতে, মানে আলুটা কেটে নিয়ে গেলে হবে না, ওখানে গিয়ে কাটতে হবে। তো সেটা এখন বাড়িতে প্র্যাকটিস চলছে। একে আমার আলু কেনা, তার ওপরে আবার এই পুরো আলুটা নষ্ট করে দিল। হাই হাই রে কী অবস্থা। ওই যে ধুতরা, মানে ধুতরা নয় সরি, ওগুলো নীলকণ্ঠ ফুল দেখালাম, ওগুলোও ওর লাগবে প্র্যাকটিক্যাল পরীক্ষায়। তো এখন দেখো যা মানে সারা বছর একটু আদ্র আলু না কাটলে যা অবস্থা ওর হয়, এর হাল এখন প্রচুর খারাপ, কাটতে কাটতে হাত না কেটে ফেললে হয়। তো যাই হোক চলো আজকের মতন বকবক এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো। তো এখন আলুটা কেটে মানে পুরো বাটির মতন করতে হবে মাঝখানটা। আর কি হয়েছে দেখো, তলাটা একদম পাতলা করে কেটে দিতে হবে। তো পুরো পাতলা করে কেটে দিয়েছে যাই, আর মানে আলু এপার ওপার আলু দেখা যাচ্ছে।
তো যাই হোক চলো, ওর কাজ করছে, আমি আমার কাজ করে নিই সকালে। ওই দেখো পেছনটা যাই কেটেছে, আর এপারে ওপারে পেছনটা কিন্তু পাতলা করে কাটতে হবে, কিন্তু ওর মানে এপার আর ওপার ও প্রান্ত আলো দেখা যাচ্ছে। এই দেখো হেসে কুটোবাটি হয়ে যাচ্ছি সকালবেলায়, তো জানি না কি করবে। তো চলো টাটা, এখনকার মতন এখানেই, বাই বাই।